হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম কক্সবাজার থেকে। তো এখানে হচ্ছে বললাম না যে আমরা হচ্ছে সকালবেলা সবাই মিলে সমুদ্রে দেখতে বের হয়েছিলাম। তো আগের পার্টটা মানে আগের ব্লগটা আমি কিছুদিন আগেই হচ্ছে ইউটিউবে দিয়েছি, আর এটা হচ্ছে পরের পার্ট। অনেক লং হয়ে গিয়েছিল, এই জন্য আমি দুইটা পার্ট করেছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা এই যে সমুদ্রের পাড়ে সুন্দর মতো চানাচুর মাখা নিচ্ছিলাম। এখানে মানে আমরা কোথাও বের হলে এত পরিমাণ খাওয়া দাওয়া করি যার হিসাব নেই। কিন্তু এখানে অবশ্যই আপনার আগে দামাদামি করে নেবেন। এই লোকেরা অনেক দাম চায়, মানে আপনি যদি দামাদামি না করেন, আমরা চানাচুরটা আগে দাম করে নিইনি, এজন্য এই এক বাটি চানাচুর আমাদের থেকে 60 টাকা নিয়েছে। তো পরে আমরা ঝালমুড়ি নিয়েছিলাম, ঝালমুড়িটা আবার 40 টাকা নিয়েছে বা 30 টাকা এরকম নিয়েছে। বাট দাম করি নাই দেখে অনেক দাম নিয়েছে। আপনারা অবশ্যই দামাদামি করে খাবেন। এই যে এখন হচ্ছে ঝালমুড়ি বানাচ্ছে আমাদের জন্য। টেস্ট করি। এইদিকে জায়ানের দুষ্টামি তো আছেই। সে মাটি ধরছিল, শামুক ঝিনুক ধরছিল, সব কিছুতে আমাদের পাগল পাগল বানিয়ে দিয়েছে। আর এদিকে আমরা হচ্ছে ঝালমুড়ি খাচ্ছি। যাই হোক, এত পরিমাণ বাতাস, শব্দ শুনে বুঝতেই পাচ্ছেন, মানে কোনো কিছু বলা যাচ্ছিল না, এত পরিমাণ বাতাস ছিল আর সব কিছু উড়ে যাচ্ছিল। সমুদ্রের পাড়ে বসলে এরকমই বাতাস লাগে। এখন হচ্ছে আমরা এই যে এখানে কিছু গলার মালা নিয়ে এসেছে, তো গিফটের জন্য, মানে ঢাকায় ব্যাক করব, স্বাভাবিক সবাই থাকবে, সো সবার জন্য ছোট ছোট কিছু না কিছু আমি নেওয়া ট্রাই করেছি। আর গিফটের জন্য আমি এখন মালা নিব, আর আমার নিজের জন্য নেব। আমার কাছে এই মালাগুলো অনেক সুন্দর লাগে, বিশেষ করে শাড়ির সাথে। আর লম্বাগুলো হচ্ছে আমি যেহেতু হিজাব ক্যারি করি অলওয়েজ, আমি ক্যামেরার সামনেও আসি না, তো হিজাবের সাথে লম্বাগুলো হচ্ছে পরলে, লম্বা মালাগুলো পরলে অনেক সুন্দর লাগে, যেহেতু হিজাবও থাকবে। আর শাড়ির সাথেই মেনলি সুন্দর লাগে আমার কাছে। আমি এর জন্য একটা শর্ট নিয়েছি আর একটা লং নিয়েছি। এই যে এই কালারটা আমি নিয়েছি যাতে সব ড্রেসের সাথে পরা যায়। আমার কাছে বেশ ভালো লাগে এই মালাগুলো। ঢাকায়ও আছে, বাট ঢাকায় না অনেক দাম চায় আর হচ্ছে ভালো লাগে না এখানে। আর এখানেও দাম চায়, এমন না যে এখানে দাম চায় না, বাট অনেক মোলামুলি করে নিতে হয়, মানে অনেক দামাদামি করতে হয় ওদের সাথে। কিন্তু দামাদামি করার পরে বা অনেকেই আছে এখানে, ঢাকায় যেমন এখানের কালেকশন কম থাকে, আর ওইখানে হচ্ছে একজনের পর একজন আসবেই, একজনের পর। সো একজন যদি চলেও যায়, দাম বলে যদি দামাদামিতে না বনে, পরের জন থেকে নেওয়া যায়। সো আমি হচ্ছে এই যে এটা নিলাম ছোট, আর হচ্ছে লম্বা আরেকটাও নিয়েছে এখান থেকে, সেম কালার, যাতে দুইটাই পরতে পারে। মনীষাও নিয়েছে, ও নিয়েছে হচ্ছে আবার আরেকটা কালার। তারপরে আবার হুকে আপও নেবে, সবাই নিয়েছে। আবার গিফটের জন্য আমরা দেখছিলাম কিছু, কারণ ঢাকায় গেলে আমাদের হেল্পিং হ্যান্ডসরা আছে, তারপর আশেপাশের আত্মীয় স্বজন অনেকেই আছে, সবার জন্য আমি ছোট ছোট করে কিছু আচার নিয়েছি, আচারের ব্লগও আছে। তারপর মালা নিয়েছি, হাতের ব্রেসলেট নিয়েছি, দেন হচ্ছে ইয়ারিং নিয়েছি। এক একজনকে আমি এক একটা গিফট করেছি, কাউকে ইয়ারিং দিয়েছি, কাউকে হাতের ব্যাজ দিয়েছি, কাউকে মালা দিয়েছি। তো এভাবে করে আমি কিছু কিনলাম। আর এখানে অনেকক্ষণ ধরে আমরা সমুদ্রের পাড়ে বসেছিলাম, তো ভাবলাম যে চিপস খাই, মানে বললাম না আমরা বাইরে বেরোলে আমাদের মুখ চলতেই থাকে, তো এখানে আমরা চিপস কিনছিলাম।
আইসক্রিমটা কেমন ওকে আপু? এটা কেমন? আইসক্রিম কেমন? আপনার ড্রেসের সাথে আইসক্রিম ম্যাচ হয়ে গেছে, পুরো ম্যাচিং ম্যাচিং। এই আইসক্রিম টাকা আনার করে দিব। তো এইদিকে হচ্ছিল জায়ান আর মনীষা, আমরা সবাই মিলে হচ্ছে ভিজতে যাচ্ছিলাম সমুদ্রের পাড়ে। জায়ান অনেক এনজয় করছিল, বাট কথা শুনছিল আমার ভয় লাগে, এত ঢেউয়ে বাচ্চাদের সাবধানে রাখা উচিত, যার জন্য আমি বেশি দূরেও যাইনি, একদম সাইডেই ছিলাম। আর বেশি ভিজালেও ঠান্ডা জ্বর এসে পড়বে, এজন্য হচ্ছে আমি এখানেই ছিলাম, বেশি দূরেও যাইনি। সো আজকের ব্লগটা এখানেই, সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। সো টাটা।